আজকে আলোচনা করব এসকিউএল জয়েন। এই ডেটাবেজে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জয়েন। জয়েন মানে কি? জয়েন হচ্ছে এমন একটা অপারেশন যার মাধ্যমে একাধিক টেবিলের ডেটা একসাথে সংযুক্ত করা। জয়েন মানে হচ্ছে একাধিক টেবিলের ডেটা একসাথে সংযুক্ত করা। অর্থাৎ জয়েন করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে দুই টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ থাকতে হবে। বেসিক্যালি আমরা রিলেশনশিপের ক্লাসগুলোতে দেখেছি অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে জাস্ট একটা মনে করাই দিই যে দুই টেবিলের মধ্যে আমরা রিলেশন খুব সহজে করতে পারবো যদি তাদের মধ্যে একটা কমন ফিল্ড থাকে। এই কমন ফিল্ডটাকে বেস করে আমরা দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারবো। তো ডেটাবেস জয়েনের অনেকগুলো প্রকারভেদ আছে, তো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যে প্রথমেই যে আমরা এসকিউএল জয়েন নিয়ে আলোচনা করি, যে এই জয়েনটা কিভাবে হয়। তাহলে প্রথমে একটু খেয়াল করো যে আমি এখানে দুইটা টেবিল নিছি, একটা হচ্ছে কাস্টমার্স আর একটা হচ্ছে অর্ডার। একটা হচ্ছে কাস্টমার্স আর একটা হচ্ছে অর্ডার। তো এটা হচ্ছে এই কাস্টমার টেবিল আর এখানে অর্ডার টেবিল। খেয়াল করে কাস্টমার আছে আমাদের 5টা, আর এখানে কমন একটা ফিল্ড আছে, এই যে কাস্টমার আইডি। তো যেহেতু এদের মধ্যে একটা কমন ফিল্ড পাইছি, সুতরাং এদের মধ্যে একটা রিলেশন তৈরি করা যাবে। এখন আমি দুই টেবিলের মধ্যে আমি চাচ্ছি যে এই টেবিলের কিছু অংশ এবং এই টেবিলের কিছু অংশ আমি দেখব। সবগুলো আমরা দেখব না, কারণ প্রথম টেবিলে অনেকগুলো কলাম থাকতে পারে, ফিল্ড থাকতে পারে, দ্বিতীয় টেবিলে অনেকগুলো ফিল্ড বা কলাম থাকতে পারে। তো আমি চাচ্ছি যে এতগুলো দরকার নাই, আমি চাচ্ছি যে এই টেবিলের কাস্টমার আইডি এবং ফার্স্ট টাইম এবং এই টেবিলের অ্যামাউন্টটা আমি জানতে চাচ্ছি। সকল ইনফরমেশন এই অর্ডার টেবিলে সবকিছু দেখবো না, তাহলে জানতে চাচ্ছি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে দুই টেবিলের মধ্যে আমাকে অবশ্যই সংযোগ করতে হবে, ফিল্ড সংযোগ করতে হবে, অর্থাৎ কলাম সংযোগ করতে হবে। এই যে সংযোগ করার পদ্ধতি সেটা হচ্ছে জয়েন। তাহলে এটা খেয়াল করো, এই টেবিলের যে এই কাস্টমার টেবিলের এখানে 1 থেকে 5 আছে, কিন্তু এই কাস্টমার এইখানে আইডি দেখো 1 থেকে 5-এর ভিতর 3 এবং 5 আছে। মানে এই কাস্টমার, এই টেবিলের কাস্টমার অনলি 2জন অর্ডার করেছে, আর যারা অর্ডার করেছে তাদের ইনফরমেশন বা তাদের এখানে একটা রেকর্ড আছে। অর্থাৎ এই কাস্টমার টেবিলের ভিতর আর এই টেবিলের ভিতর দুইজনকার মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারবো। এখন বলতে পারো যে 10 এবং 8 কই আসলো? 10 এবং 8 হচ্ছে অন্য টেবিল থেকে অর্ডার করা হয়েছে, কিন্তু আমরা কাস্টমার টেবিলের শুধু দুইজনকেই পেয়েছি এখানে, যে যারা অর্ডার করেছে। তো এদের মধ্যে আমরা একটা এসকিউএল জয়েন করব। তাহলে জয়েন করো, খেয়াল করো যে এখানে কাস্টমার আইডি নিলাম, ফার্স্ট নেম নিলাম, আর এখানে আমি চাচ্ছি এত কিছু দরকার নেই, অ্যামাউন্ট নিব। তাহলে এই অ্যামাউন্টটা চলে আসবে। তাহলে যাদের মিল আছে সেইগুলো নিয়ে নতুন আরেকটা টেবিল তৈরি হবে। তাহলে এখানে দেখো, প্রথম টেবিলের কাস্টমার আইডি, দ্বিতীয় টেবিলের প্রথম টেবিলে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, এবং দ্বিতীয় টেবিলে অ্যামাউন্ট নিয়ে আমরা নতুন আরেকটা টেবিল তৈরি করলাম, আর এটাকে বলা হয় জাংশন টেবিল। এটাকে বলা হয় কি? জাংশন টেবিল। আচ্ছা, আচ্ছা, এসকিউএল এর অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। যেমন প্রথমে যদি আমি আসি যে লেফট জয়েন নিয়ে, এসকিউএল এর লেফট জয়েন নিয়ে যদি আসি, তাহলে এখানে খেয়াল করবা খুব সহজ একটা টপিক, ভালো মতো খেয়াল করবা। লেফট মানে খেয়াল করবা আমাদের লেফট সাইডে আছে। এখানে আমি যদি একটু উঠাই যে আমাদের লেফট সাইডে আছে কাস্টমার এবং রাইট সাইডে আছে অর্ডার। তাহলে আমি যদি এদের ভিতর এই কাস্টমার্স এবং অর্ডারের এই দুইটা টেবিলের মধ্যে লেফট জয়েন করি, তাহলে আমার লেফটে যে টেবিল আছে এই টেবিলে সকল ইনফরমেশন, আর এই টেবিলে যে ইনফরমেশনগুলো ম্যাচ করছে শুধু সেই ইনফরমেশনগুলোই থাকবে। যেমন একটু খেয়াল করো, এই টেবিলে কাস্টমার যদি লেফট করি, তাহলে কাস্টমার টেবিলে দেখো 1 থেকে 5 জনই থাকছে, ফার্স্ট নেম 5 জনকারই আছে, কারণ এই কাস্টমার টেবিলটা আমার এইভাবেই তৈরি। আর দ্বিতীয় টেবিলে একটু খেয়াল করো যে এই কাস্টমার টেবিলের অনলি 3 এবং 5, এই দুইজন কাস্টমার এই টেবিলে অর্ডার করেছে। তার মানে এই টেবিলে 3 এবং 5 এই দুইজন টেবিলের অ্যামাউন্টটা আমি জানতে পারবো। অর্থাৎ আমি যদি এদের ভিতরে লেফট জয়েন করি, তাহলে দেখো প্রথম টেবিলে সবগুলাই, অর্থাৎ লেফট টেবিলের সকল ইনফরমেশন বা রেকর্ড থাকবে, আর রাইট টেবিলে এই দুই টেবিলের মধ্যে যেটা ম্যাচিং, যেমন 3 এবং 5-এর শুধু অ্যামাউন্ট আমি পাবো। যেহেতু 1 3 4 এরা 1 2 4 এরা অর্ডার করে নাই, তার মানে এদের অ্যামাউন্ট আমার জানা নাই, সুতরাং এগুলা আসবে না, এগুলা আসবে না। যেহেতু 3 এবং 5 অর্ডার করছে, রাইট টেবিলে তাদের ইনফরমেশনগুলো আছে, সুতরাং সেই ইনফরমেশনটা আমরা পাবো। তাহলে লেফট জয়েন্টটা কি বুঝলাম? তাহলে আমরা কি বুঝলাম যে লেফট টেবিলের জয়েন্টটা হচ্ছে, লেফট জয়েন্টটা বুঝলাম যে লেফট সাইডে যে টেবিলটা থাকবে সেটা সকল ইনফরমেশন থাকবে, আর রাইট সাইডে যেটা ম্যাচ মিল থাকবে সেই ইনফরমেশনটা থাকবে। ওকে, ঠিক আছে।